ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই। এতদিন তো অনেক গল্প হলো, এবারে একটু পড়াশোনা হোক। কেমন করে আমরা অ আ হ্রস্ব ই দীর্ঘ ই পড়বো আর কেমন করে সেগুলোকে মনে রাখবো সেটাও একটু দেখি। যেমন অ আতে দেখুন আম আছে, আমের ছবি। এখানে আম ছাড়াও আতা, আলো, আকাশ, আনারস এগুলো একটু একটু করে বলবো যাতে করে বাচ্চারা মনে রাখতে পারে। হ্রস্ব ই দিয়ে ইঁদুর, ইঁদুর ছাড়াও যে ইলিশ মাছ, ঈগল পাখি এগুলোও হয়, এগুলো একটু জানবো। দেখুন হ্রস্ব উ দিয়েও যেমন উট ছাড়াও উল আছে, এগুলো আমাদের আলাদা আলাদা দু একটা ওয়ার্ড ওদের শেখাবার চেষ্টা করব। এবার এখানে অ থেকে ও পর্যন্ত সবগুলো স্বরবর্ণ শিখতে পারলো কি না ওগুলো আমরা আলোচনা করব। ও আ হ্রস্ব ই দীর্ঘ ই, হ্রস্ব উ দীর্ঘ কোনটা কোনটা ধরতে পারছে ওগুলো আমরা জানবার চেষ্টা করব ওর কাছ থেকে। এখানে যেমন কোনটা উল্টোপাল্টা করে লেখা আছে, ও যদি নিজে অ থেকে ও পর্যন্ত পুরোটা জেনে থাকে তাহলে অ এর পরে কী হবে ওটাও এখানে ছবি দেখেই বলতে পারবে যে অ এর পরে এটা নয় বা হ্রস্ব ই এখানে হবে, এগুলো নিজে থেকেই বলতে পারবে। এখানে দেখুন ক দিয়ে যেমন কলম আছে, ক দিয়ে কাকাতুয়া, ক দিয়ে কাক, ক দিয়ে কলা, এগুলো তো সব দিনে ব্যবহারকারী জিনিস, তাই এগুলো একটু জানাবার চেষ্টা করবেন। আলাদা আলাদা কিছু জানাবার চেষ্টা করবেন, একই রকম ছন্দে ভরা একই জিনিস না পড়িয়ে। যেমন দেখুন ফ দিয়ে ফল, ফুল, ফড়িং, আলাদা আলাদা জিনিস পড়তেও ওদের মজা লাগবে। এবার ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত প্রত্যেকটা ব্যঞ্জনবর্ণ ঠিক করে শিখতে পারলো কি না এখানে তার একটা ছোট্ট পরীক্ষা নেওয়া হবে। যেমন এখানে আমরা প্রত্যেকটা জিনিস দেখিয়ে জানতে চাইবো ওর কাছ থেকে যে কোনটা কি, এখানে কি লেখা আছে, যেমন ক লেখা আছে, খ লেখা আছে, এগুলো যেন দেখে দেখে ও বলতে পারে সেটা একবার জিজ্ঞাসা করবেন। এবার এখানে যেমন পশুগুলোর নাম জানবে, যেমন বেড়াল, কুকুর, ঘোড়া, কোনটা কোন পশু, এবং ওদেরকে নাম জিজ্ঞাসা করবেন যে কোনটা কোন পশু। এখানেও সেরকম পাখির নাম ওদেরকে জিজ্ঞাসা করবেন কোনটা কোন পাখি, এবং যদি কোনো ভুল বলে থাকে ওদেরকে একটু হেল্প করে দেবেন যাতে ঠিক করে বলতে পারে। এখানে যেমন বিভিন্ন কীটপতঙ্গ সম্পর্কে অভিজ্ঞতা হবে। এখানে বিভিন্ন সবজি, বিভিন্ন ফল, কোনটা কি ফল কোনটা কি সবজি এগুলো ওর কাছ থেকে নিজেরা জানতে চাইবেন। এগুলো কি কি ফুল এগুলোও জানতে চাইবেন। ওকে প্রথমে বলতে, এই ছবিগুলো দেখিয়ে ওকে প্রথমে বলতে দিন, তারপর যদি ভুল বলে থাকে তখন আপনারা নিজেরা ধরিয়ে দেবেন। এবার আসি আমরা বিভিন্ন বাংলা ছড়া নিয়ে। এই ছড়াগুলো দেখুন বিভিন্ন ছড়াতে ছবিগুলো দেওয়া আছে, এই ছবিগুলো দেখেই বাচ্চারা বেশি আনন্দ পাবে। এই ছড়াগুলো দেখে দেখে ওদেরকে অঙ্গভঙ্গি করে দেখানোর চেষ্টা করবেন যে কবিতাটা কি লেখা আছে। যেমন খোকন খোকন ডাক পারি, ডাক ডেকে করে হাত নেড়ে দেখানোর চেষ্টা করবেন, দিলে দেখবেন ওদের এগুলো মনে থেকে যাচ্ছে। রথে চড়ে, এই যে রথে করে চড়ে যাচ্ছে, এগুলো একটু দেখাবেন। যেমন এখানে যে খোকার মাছ ধরা, খোকা গেছে মাছ ধরতে, কেমন করে মাছ ধরতে যাচ্ছে, ছিপ নিয়ে কোলা ব্যাঙ এইভাবে চলে গেল, এগুলো দেখাবেন। আপনারা যদি কোথাও স্কুলেও ভর্তি করে থাকেন দেখবেন এই ধরনের ছোট ছোট নতুন নতুন রঙিন বই ওদেরকে প্রথমে এইগুলো দিয়ে অভ্যেস করানোর চেষ্টা করবে। আর তাছাড়া বাজারে তো এই বিভিন্ন ধরনের রঙিন বই কিনতে পাওয়া যায়, আপনারা ওখান থেকে নিয়েও এসে দেখাতে পারেন বাচ্চাকে। এখানে যেমন ডুগডুগি বাজাই দেখাচ্ছে, এইভাবে ডুগডুগি বাজানো হয়, এইভাবে তারা নাচছে, আনন্দ পাচ্ছে। বাচ্চারা দেখবেন সাধারণত বইয়ের থেকে ছবির প্রতি ইন্টারেস্টেড বেশি হয়। যেমন এখানে দোল দোল দুলুনি দেখুন, এই রঙিন বইটাতে যেমন আছে রাঙা মাথায় চিরুনি, চিরুনি করছে এখানটায়। এইভাবে বলতে অ্যাকশন করে বলে দেখালে দেখবেন ওরা অনেক দিন মনে রাখতে পারবে। বাচ্চাদেরকে আপনারা যতটাই মজা করে পড়ানোর চেষ্টা করবেন দেখবেন ওরা বেশি দিন পড়া মনে রাখতে পারছে। জোর করে ধরে বেঁধে পড়তে বসানোর থেকে এইভাবে বসালে দেখবেন, ছবি দেখিয়ে মজা করতে করতে পড়ালে দেখবেন কেমন করে মনে রাখে ওরা। যেমন এখানে সিংহটা খুব রেগে গেছে, মাংস খেতে আসছে, এইভাবে দেখবেন ছবি দেখাবেন আর নিজেরাও অ্যাকশন করে দেখানোর চেষ্টা করবেন, দেখবেন কবিতাগুলো ওদের মনে থাকছে। আজকে আমরা তাহলে এইটুকুই শিখি, আবার অন্য কোনো নতুন গল্প নিয়ে পরের ভিডিওতে আসব। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার করে দিন, আর আরও ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। থ্যাংক ইউ।